আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি কন্টিনিউ দেখবেন, স্কিপ করে দেখবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে দিবেন। সকলকে অনুরোধ করব এই পড়াগুলো নোট করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন সাকিন এবং তনবিনের কায়দা চারটি। নুন সাকিন এবং তানবিনের কায়দা চারটি। নাম্বার 1 নাম্বার 1 ইজহারে হালকি। ইজহার হালকি। নাম্বার 2 নাম্বার 2 ইখফায়ে হকিকি। ইখফায়ে হকিকি। নাম্বার 3 নাম্বার 3 ইদগামে মাআল গুন্না, ইদগামে মাআল গুন্না, ইদগামে বেলা গুন্না। ইদগামে বেলা গুন্না। নাম্বার 4 নাম্বার 4 কলব। কলব। ইজহারে হালকির আলোচনা হয়েছে, ইখফায়ে হকিকির আলোচনা হয়েছে, ইদগামে মাআল গুন্না, ইদগামে বেলা গুন্নার আলোচনা শেষ, তাই না? এখন বাকি আছে কলব। কলব কাহাকে বলে এবং কিভাবে পড়তে হয়? কলব মানে বদল করা। কলব মানে বদল করা। কি করা? বদল করা। বদল করা, বদলাইয়া পড়া। কলব মানে বদলাইয়া পড়া। কলব মানে বদলাইয়া পড়া। কলব মানে একটা আর একটা পড়া। কলব মানে একটা আরেকটা পড়া। একটা আর একটা কীভাবে পড়বা? নুন সাকিনকে মিমের দ্বারায় বদলিয়ে পড়া লাগবো। নুন সাকিনকে মিম দিয়া বদল করে পড়া লাগবো। 2 জবর তনবিন আছে, মিম দিয়া বদলাইয়া পড়া লাগবো। 2 জের তনবিন আছে, মিম দিয়া বদলাইয়া পড়া লাগবো। 2 পেশ তনবিন আছে, মিম দিয়া বদলাইয়া পড়া লাগবো। এটাকেই বলা হয় বদল করা, কলব। ঠিক আছে? কলবের হরফ একটি। কলবের হরফ একটি। বা। বা। কলবের হরফ একটি। কলবের হরফ একটি। বা। বা। নুন সাকিন নুন সাকিন এবং এবং তনবিনের পরে। তানবিনের পরে। নুন সাকিন নুন সাকিন এবং এবং তনবিনের পরে তানবিনের পরে বা হরফ আসিলে বা হরফ আসিলে কলব হয়। কলব হয়। বা হরফ আসিলে বা হরফ আসিলে কলব হয়। কলব হয়। অর্থাৎ অর্থাৎ ওই নুন সাকিন ওই নুন সাকিন এবং এবং তনবিনকে তানবিনকে মিম দ্বারা বদলাইয়া, মিম দ্বারা বদলায়া, মিম দ্বারা বদলাইয়া, মিম দ্বারা বদলায়া, মিম দিয়া বদল করিয়া, মিম দ্বারা বদল করিয়া, মিম দিয়া মিম দিয়া বদল করিয়া, বদল করিয়া, নাকের ভিতর ছুপাইয়া নাকের ভিতর শুকায়া, এক আলিফ পরিমাণ এক আলিফ পরিমাণ গুন্না করিয়া পড়িতে হয়। গুণা করিয়া পড়িতে হয়। গুন্না করিয়া পড়িতে হয়। গুণা করিয়া পড়িতে হয়। যেমন যেমন ইদিম বাআসা, ইযিম বাআসা, মিম বাদি। মিম বা'দি। মনে থাকবো? আশা করি বুঝবার পাইছি নাকি? ইনশাল্লাহ আল্লাহ পাক বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আমিন। এজাহারে হালকির থেকে শুরু হবো, তাই না? হ্যাঁ, এজাহারে হালকির থেকে শুরু হবো না? হ্যাঁ, এজাহারে হালকির থেকে শুরু হবো।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন সাকিন তনবিনের আলোচনা শেষ হলো। এখন আসলাম আমরা মূল সবকে। এজহার কিভাবে করা লাগবো এর পুরাপুরি ফর্মুলা নিয়ে আসবো। পুরাপুরি ফর্মুলা নিয়ে আসবো, হ্যাঁ নাই? এতক্ষণ পড়ছি, এর আগে পড়ছি নুন সাকিন তনবিনের পরে এজাহারে হালকির 6টি হরফ আসিলে এজাহারে হালকি হয়, তাই না? এজাহার মানে স্পষ্ট করা। এডা মিসাল পড়া হয়েছে, যেমন আন আমতা। এখন অনেক কয়টা মিসাল আমাদের সামনে আসবো ইনশা আল্লাহ। এজাহারে হালকির হরফ 6টি। এজাহারে হালকির হরফ 6টি। হামজা হা, আইন হা, গইন খ। নুন সাকিন এবং তনবিনের পরে এজাহারে হালকির 6টি হরফ হইতে যে কোনো একটি হরফ আসিলে এজাহারে হালকি হয়, অর্থাৎ গুন্না ছাড়া পড়িতে হয়। গুন্না ছাড়া পড়িতে হয়, যেমন আন আমতা, আইনুন আনিয়াতুন, আইন ইয়া জবর আই, নুন 2 পেশ নুন। তনবিন আছে কিন্তু, আছে না নাই? 2 পেশ তনবিন আছে, হ্যাঁ, খেয়াল রাখবা। হামজা খড়া জবর আ, তাহলে 2 পেশ তনবিনের পরের হরফটা কি? হামজা। কি হরফ? হামজা। তাহলে 2 পেশ তনবিনের পরে হামজা আসলে কি হব? কি কায়দা হব? এজাহারে হালকির কায়দা হব। কি কায়দা হব? এজাহারে হালকির কায়দা হব। বুঝবার পাইছে তো না? না বুঝি নাই? না বুঝলে কইবা। আইনুন আ, এখন যদি কেউ পড়ে, কোনো কারি সাহেব যদি পড়ে আইনুন আ, তাহলে কি এটা? লেহনে খফি। এটা কি বলা হবো? লেহনে খফি। লেহনে খফি মানে ছোট ছোট ভুল, অর্থাৎ পড়ার সৌন্দর্য যে জিনিসটা দিয়ে নষ্ট হয় ওকে কি বলা হয়? লেহনে খফি বলা হয়। পড়ার সৌন্দর্য যে জিনিসটা দিয়ে নষ্ট হয় ওহাকে কি বলা হয়? লেহনে খফি বলা হয়। আর যার যে জিনিস দিয়া পড়াটা, যার দ্বারায় পড়ার মানে বদলে জায়গা, শব্দর মানে বদলে জায়গা, ওকে বলা হয় লেহনে জলি। ওকে বলা কি বলা হয়? লেহনে জলি। যে জায়গার মধ্যে গুন্না হব, গুন্না করলা না, এই জায়গার মধ্যে গুন্না হব না, আমি গুন্না করলাম, ঠিক আছে, র পুর করা নাগবো, বারিক করলাম, এই সমস্ত ভুল নিয়ে যে কোরআন শরীফ পড়ে এবং যে শুনে, উভয়কে কি বলা হয়? লেহেন বলা হয়। ঠিক আছে, উভয়কে কি বলা হয়? লেহেন বলা হয়। আর এইভাবে কোরআন শরীফ পড়া শুনলে মাকরু হয়। কি হয়? মাকরু হয়। লেহেনে খফি সাথে নিয়ে যদি কেউ কোরআন শরীফ পড়ে এবং শুনে, তাহলে কি হব? মাকরুয়ের মধ্যে পড়ব। তো এই সমস্ত ভুলের থেকে আমরা বাঁচবো নাকি? বাঁচবো তো ইনশাল্লাহ। হ্যাঁ। নুন জের নি, আইনুন আনি, তাহলে গুন্না হব না, এজাহারে হালকি হব, তাই না? ইয়া জবর ইয়া, আইনুন আনিয়া, তা 2 পেশ তুন, আইনুন আনিয়াতুন, ফি জান্নাত
জান্নাতিন আলিয়াতিন في جنة عالية ফি জান্নাতিন আলিয়াতিন في جنة عالية ফায়াজের ফি فيازر في জিম নুন জবর জান جيم نون زبر جن ফি জান في جن নুন জবর না نون زبرنا ফি জান্না في جنة তা দুই জের তিন تا دوي زيت ফি জান্নাতিন في جنة তাহলে যে তার নিচে কি আসলো দুই জের আসলো তার নিচে কি আছে دوي زيت দুই জেরের নাম কি আরেকটা تنوين তানউইন দুই জেরের নাম আরেকটা কি তানউইন। তানউইন তা তানউইনের পরে কি আসবো আইন আইন আলিফ জবর আ عين ألف زبر ع ফি জান্নাতিন আ في جنة ع গুণা হয়েছে কি نعم গুণা হয়েছে দুই জের তনবিনের পরে দুই জের তনবিনের পরে কি আছে আইন। আইন আইছে আইন আসার জন্যে স্পষ্ট হইল আইন আসার জন্য কি হইল স্পষ্ট হইল এই স্পষ্টটার নাম কি إظهار القيد এজহারে হালকি লাম জের লি لام زير لي ফি জান্নাতিন আলি في جنة عالي ইয়া জবর ইয়া يا زبر يا ফি জান্নাতিন আলিয়া في جنة عالية তা দুই জের তিন تا دوي زيت ফি জান্নাতিন আলিয়াতিন في جنة عالية মিন আইয়ি শাইইন من أي شيء মিম নুন জের মিন ميم نون زير من নুন সাকিন পাইছি না হামজা ইয়া জবর আই همزة يا زبر أي তাহলে নুন সাকিনের পরে কি আছে হামজা হামজা কার হরফ এজাহারে হালকির হরফ তাহলে কায়দাটা কার হবো إظهار القيد এজাহারে হালকি হবো নুন সাকিনের পরে কি পাইছে হামজা হামজা কার হরফ এজাহারে হালকির হরফ তাহলে নাম দাও এজাহারে হালকি অর্থাৎ স্পষ্ট হবো অর্থাৎ কি হবো স্পষ্ট হবো মিন আই من أي ইয়া জের ই يا زير মিন আই من أي শিন ইয়া জবর শাই شين يا زبر شيء মিন আই শাই من أي شيء হামজা দুই জের ইন همزة دوي زير মিন আই শাই ইন من أي شيء ওয়ালি আন আমিকুম ولأنعامكم ওয়াও জবর ওয়া واو زبر و লাম জের লি لام زير لي ওয়ালি ولي হামজা নুন জবর আন همزة نون زبر أن ওয়ালি আন ولأن আইন আলিফ জবর আ عين ألف زبر ع ওয়ালি আন আ ولأنعام মিম জের মি ميم زير مي ওয়ালি আন আমি ولأنعام কাফ মিম পেশ কুম كاف ميم بيشكم ওয়ালি আন আমিকুম ولأنعامكم মিনহুম ইয়াউমা ইযিন منهم يومئذ মিম নুন জের
মিনহুম 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 তাহলে নুন সাকিনের পরে কি এলো হা আছে নুন সাকিনের পরে কি আছে হাইছে হা আছে তাহলে কি কায়দা হবো এজাহারে হালকি একটু জোরে কও হ্যাঁ এজাহারে হালকি মিম নুন জের মিন মিম নুন জের মিন হা মিম পেশ হুম হা মিম পেশ হুম মিনহুম মিনহুম ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ওয়াও জবর ইয়াও মিনহুম ইয়াও মিনহুম ইয়াও মিম জবর মা মিম জবর মা মিনহুম ইয়াওমা মিনহুম ইয়াওমা হামজা জের ই হামজা জের ই মিনহুম ইয়াওমা ই মিনহুম ইয়াওমা ই দাল দুই জের দিন দাল দুই জের দিন মিনহুম ইয়াওমা ইদিন মিনহুম ইয়াওমা ইদিন কাররাতুন খাসিরাতুন কাররাতুন খাসিরাতুন কাফ রা জবর কার কাফ রা জবর কার রা জবর রা রা জবর রা কার কাল্লা তা দুই পেশতুন তা দুই পেশতুন কাররাতুন কাররাতুন খ আলিফ জবর খ আলিফ জবর খা কাররাতুন খ কাররাতুন খা সিন জের সি সিন জের সি কাররাতুন খাসি কাররাতুন খাসি রা জবর রা রা জবর রা কাররাতুন খাসিরা কাররাতুন খাসিরা তা দুই পেশতুন তা দুই পেশতুন কাররাতুন খাসিরাতুন কাররাতুন খাসিরাতুন সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।